হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 28শে জুলাই রবিবার আর এখন বাজে সকাল 7টা। তোমরা দেখে হয়তো ভাবছো কি হয়েছে। আমার মামা শ্বশুর মারা গেছে, ভাগনাদের হাতে তো আগে জল পায়, সেই জন্য ওরা কাজ করছে। কালকে 3 দিন ছিল, নখদারি কাটা হয়ে গেছে আর আজকে কাজকর্ম করে নিচ্ছে। মানে বলে না, জমজমাই ভাগনা কেউ নয় আপনা। কিন্তু দেখো, কথা মতো ভাগনাদের হাতেই আগে জল পায়। আর কন্যা সন্তানকে এত অবহেলা করা হয়, কিন্তু মানুষ যখন মারা যায় মেয়েদের আগে আগে জলটা পড়ে। মানে কেমন নিয়ম বলো সব। মানে মেয়েদের লোকে বলে, ঘরের লোকে অনেক সংসারে আছে আবার মেয়ে কন্যা সন্তান চায় না, কিন্তু মা লক্ষ্মীকে আমরা পুজো করি। ব্যাপারটা হয়ে গেছে এরকম। চলো ওইসব কথা বাদ দিই। আর এখানে এরা কাজকর্ম করে নিচ্ছে। আর তোমাদের দাদা অনেক সকালে উঠেছে, আর আমি রবিবার দিন একটু বেলাতে উঠেছি মোটামুটি। কাকাও চলে এসছে সকালে। এখানে কাকা, আমাদের এখানে রাধাবল্লভ মন্দির প্রচণ্ড জাগ্রত বড় মন্দির, সেই মন্দিরের পূজারী। আর ওনার এই 7টার সময় মানে অনেক কষ্ট করেই মন্দির ছেড়ে এসছেন। মন্দির ছেড়ে আসা মানে প্রচণ্ড কষ্টকর ব্যাপার, ওনাদের পাওয়াই যায় না। মন্দিরে 3জন পূজারী আছে, ওনারাই পুজো করেন। তারপর মন্দিরে ভোগ হয়, বিরাট ভোগ হয়, ওনারাই রান্না করে। মানে ওনাদের পাওয়া আর ভগবানের দর্শন পাওয়া যাকে বলে সমান। তোমরাও চাইলে আসতে পারো রাধাবল্লভ মন্দিরে। আমাদের এখানে মন্দির প্রচণ্ড জাগ্রত। রাধা কৃষ্ণ আর রাধারানী, তাকে একসঙ্গে এখানে বলা হয় রাধাবল্লভ। যেমন অনেকে বলে মদনমোহন, মানে বাবার অনেক রকম নাম, তেমন এখানে রাধাবল্লভ নাম। তাহলে চলো এখানে ওরা কাজকর্মগুলো করে নিই। আর দুজনেই করতে বসে পড়েছে কাজকর্ম। মানে এটা হলে মোটামুটি হয়ে যায়। আর আজকে আর ভাত ফাত খাওয়া যাবে না ওদের, ওই জন্য ভাবছি একা মানুষ তো সবার লুচিটাই করে নিই, দেখা যাক কী করি। কাজকর্মগুলো আমিও দেখছি, তোমরা আমার সঙ্গে দেখো। আর আমাদের বাড়িতে 4খানা ঘর, তোমরা তো ওপরের ঘরগুলোই দেখো ওপরে, কারণ আমি ওপরে থাকি বলে। ওপরের 2টো ঘর কী বলো তো, 2টো ঘরেই খাট আছে, তো ওই জন্য জায়গাটাও কম। আর নিচের 2টো ঘর, নিচের একটা ঘরে আমার শ্বশুর থাকে, বয়স্ক মানুষ। জানো, যাদের বাড়িতেই আমাদের বয়স্ক মানুষ আছে তারা আমরা ভালো করেই জানি, বয়স্ক মানুষ থাকলে একটা ঘর লেগেই যায়। যাদের হয়তো থাকে না, ধরো একটা ঘরে, তারা আর কী করবে, কিন্তু যাদের ঘর থাকে তারা বয়স্ক লোকেদের জন্য একটা ঘর ছেড়েই দেয়। কারণ তখন টয়লেট পটি কোনোই হিসেব থাকে না, বলো না। তারপর বয়স হয়ে গেলে একা একা একটু শুতেও তারা ভালোবাসে, কারণ তারা নিজেদের মতো ঘুমোয়, নিজেদের মতো উঠে খাওয়া দাওয়া করে। ওই জন্য বাবার ঘরটাও পাওয়া যায় না, কারণ বাবা তো বিছানায় শুয়েই প্যাম্পাস পরে থাকে, ওই জন্য ওই ঘরটাও পুজো করার জন্য উপযুক্ত নয়। আর এই নিচের এই ঘরটা ফাঁকা থাকে, একটা চৌকি পাতা আছে, কিন্তু চৌকিতে কোনো বিছানাপত্র নেই। আর ঘরটা নিলিবিলি, মাঝে মাঝে আমার বড় ছেলেটা এসেও পড়াশোনা করে, ওই জন্য নিলিবিলি ঘরটায় পুজো করে। আর ওপরের ঘরটা হলে কী বলো তো, যাতায়াতের অসুবিধা হয়ে যাবে, আমি রান্না বান্না করি বারবার, এই ঘর ও ঘর করি, ওই জন্য এই ঘরটা নিলিবিলিতে ওরা সব পুজো মানে কাজটা করতে বসে পড়েছে। এই কাজটা করলে হয়ে যায় ভাগনাদের কাজ। আর তারপর তো আছে আসল কাজকর্ম। চলো তাহলে। আর এখানে আমাদের সাধ্য মতো সিঁদুর জোগাড় করে দিয়েছি, যা মানে বলেছিল ঠাকুরমশাই, মোটামুটি আমাদের সাধ্য অনুযায়ী জোগাড় করে দিয়েছি। চন্দন কাঠটা নামিয়ে রাখা ছিল কালকে। আর বললাম না, আমি ছুটির দিন একটু বেলা করে, কাকা মানে এত ভালো, কাকা নিজেই সব চন্দন কাঠে চন্দন ঘষে নিয়েছিল। আর এখানে দেখো ছোটো বাবুটা মানে এইসব দেখবে বলে অনেক আগে উঠেছে, জানো। উঠে মানে ওর এইসব দিকে প্রচণ্ড আগ্রহ। বড়োটা একটু অন্যরকম, সবাই তো সব রকম হয় না, এক একজন হয় এক এক রকম, 2টো ছেলে 2 রকম। আর ছোটোটা এইসব দিকে আগ্রহ, কাজকর্ম টুকটাক মোটামুটি ওর দ্বারা যতটা সম্ভব হয় করে দেয়। বড়োটা পড়াশোনা নিয়ে থাকে, ও ছোটোটাও হয়তো পড়াশোনা করবে, এখন ছোট মানুষ বলে একটুখানি দুষ্টুমিটা বেশি করে। তাহলে চলো, এদিকে কাকাও তাড়াহুড়ো করছে। বললাম না, মন্দির ছেড়ে এসছে, মন্দির ছেড়ে আসা মানে প্রচণ্ড কষ্টকর ব্যাপার। চলো তাহলে, এদিকে মনে হচ্ছে সমস্ত মানে কাজকর্ম হয়ে গেছে, প্রণাম করছে দেখে বলছি।
তাহলে চলো ওদের কাজকর্ম শেষ হোক। আর আমি ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি, মানে ওপরে বুঝতে পারছি যে নিচে পুজো হচ্ছে, কিন্তু কি বলো তো, ও পুজোটা করুক, এসেই বা কী করবো বলো না। ওপরেও তো তোমরা ভালো করে জানো আরও কাজকর্ম থাকে, ওই জন্য আমি আর নিচে আসি না। আর এখানে আমার কোনো কাজও নেই, এখানে তো বলো না ভাগনাদের কাজ, এসেই বা কী করবো। ওপরে বাসি বাসনপত্র মাজার থাকে, ঘর ঝাঁট দেওয়ার থাকে, চা করার থাকে, মানে যে কাজগুলো করার থাকে সেই কাজগুলো করছি। আর এখানে আমি ঘুম থেকে উঠে চা খাওয়া কমপ্লিট, বাসনপত্র মাজা কমপ্লিট, ঝাঁট দেওয়া কমপ্লিট। বলি না সমস্ত কিছু তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়, বা ক্যামেরা নিয়ে ঘোরাও সম্ভব নয়। আর এখানে আমি লুচি করে নিচ্ছি, আর ওদিকে আলুর দমের আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে সেদ্ধ হতে থাকে, এদিকে আমার লুচিটা করে নিই। মানে লোক বেশি হলে তো অনেকগুলো লুচি একা হাতে করতে হবে, ওই জন্য যতটা পারি টপ টপ করেই কাজ করে নিই। মানে সকালবেলা 2 ঘন্টা মানে আমার প্রচুর কাজ হয়ে যায়, একটা হাত চালিয়ে কাজ করতে। আজকে নেওয়ার ছুটি, নাহলে কী বলো তো, 9টার মধ্যে রান্না কমপ্লিট করতে, তারপর খাবার দাবার সব এদের, মানে এতগুলো লোকের সব বেড়ে কার টিফিন, ফল কেটে দেওয়া, ওই সমস্ত করে আবার 9:30টায় ছেলেকে আনতে যায়, যেতে হয়। করে করে কী বলো তো বন্ধুরা, অভ্যেস হয়ে গেছে। মানুষ হচ্ছে অভ্যেসের দাস, অভ্যেস তুমি যেমন করবে তেমন হয়। আর কথাতে আছে যে শরীর হলো মহাশয়, যেমনি সইবে তেমনি সয়। কথাটা হচ্ছে এরম, যে আমি পারছি না পারবো না, কী বলো তো, করতে করতে একটা অভ্যেসে পরিণত হয়ে যায়, জানো তো। আর বললাম না আজকে এরা ভাত খাবে না, লুচি পরোটা খেতে বলেছে, ওই জন্য একবারে সবারই করে নিচ্ছি। ওই একবার লুচি করব ভাত করব, আমার দ্বারা একার পক্ষে কী বলো তো সম্ভব হয়ে ওঠে না। আর যেহেতু রবিবার সেহেতু সাবান সাবান কাচতে হবে। বড়টা পড়াশোনা মানে কোচিংয়ে পড়তে যায়, ওর তো অনেকগুলোই জামা কাপড় থাকে, তারপর স্কুল ড্রেস, যেহেতু সাদা জামা, একটা জামা পরে তো 1 সপ্তাহ পাঠানো যায় না, এক এক ছেলে 3টে 4টে করে জামা, অনেকগুলো জামা। সকাল থেকে আকাশ হয়ে আছে ঘুম, মানে বৃষ্টি আসছে আর যাচ্ছে, কি করব জামাটা না কাচলে নয়। ছোটোটার মানে শনিবার দিনই জামা একটা পরে গেছে, ওটা না, ওটা মোটামুটি একদিনের মতো চালিয়ে নেওয়া যায় সোমবারটা, তারপর স্কুল মর্নিং স্কুল তো আসলে কেচে দেওয়া যায়। কিন্তু বড় ছেলেটা কি করব ভেবে পাচ্ছি না, আগে দেখি রান্না বান্না কমপ্লিট করি। এরা তো আবার জল খাবারও খাবে, বললাম না সকালে উঠে শান্তি নেই, রান্নাঘরে আমাকে ঢুকতেই হয়। ওই যে গুছিয়ে আমি ঘরদোর ঝাঁট দিয়ে মুছে স্নান করে পুজো হয় না, যার যা সংসার যেমন তাকে সেইভাবে চলতে। আর আজকে আর আদা বেটে দিলাম না, আদাটা কী বলো তো, যে পেঁয়াজ কাটার থাকে তাতে একটু ছুলে নিলাম, একটু ধনে জিরে, তারপর একটু গুঁড়ো লঙ্কা, হলুদ, নুন সমস্ত কিছু দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে মানে ফুটিয়ে নামিয়ে নিলাম। আলুটা যেহেতু সেদ্ধ করা ছিল, আর এই দেখো আলুর দমটা কিন্তু আমার অলমোস্ট ডান, পুরো কমপ্লিট হয়ে গেছে। চলো এরপর আবার বসিয়ে দেবো আমি এতে ছোলার ডাল। ওদিকে ছোলার ডালটা সেদ্ধ করে নিয়েছি, একটুখানি জিরে তেজপাতা ফোড়ন, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেবো। মানে ডাল যেদিন হয় না, রাত্রেও যদি রান্না করি ডাল কি ঘুগনি, আমার একটু সুবিধা হয়, তো সবজিটাও কাটতে হলো না। আর এই দেখো আমি একদম সাঁতলে দিয়েছি, আর এর সঙ্গে হলুদ, নুন, হিং, চিনি, মানে যা সমস্ত, তাও তো ঘিটা নেই বলে ঘিটা দিতে পারলাম না, ঘিটা মোটামুটি শেষ হয়ে গেছে। রোজ রোজ ঘি খেলে, তারপর ঘি থাকলে তরকারিতে দিলে আমার আবার হাত বড়, জানো তো, একটু ঘিটা বেশিই পড়ে যায়। এই আগের সপ্তাহে ছোলার ডাল করেছিলাম, অনেকটা ঘি পড়ে গেছে। আর এখানে সুজির হালুয়া করে নিচ্ছি, এখানে যেহেতু আমার ঘিটা নেই, বাটার দিয়েই সুজিটা ভেজে নিচ্ছি। শুধু করলে কি বলো তো ভালো লাগবে না, মানে বলে না খেতে না ভালো হলে মেজাজ গরম হয়েছে খাওয়ার সময়। আর এখানে পুরো সুজিটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো চিনি জল দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে। মানে রান্না যখন জানতাম না তখন মনে হতো রান্না কত কষ্টকর, কিন্তু এখন জানি। বললাম না আর একটা ভিডিওতে অনেক দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে রান্নার কি কষে জল দাও, ব্যাপারটা হয়ে ঠিকই তেমন। এদিকে সুজিটা চাপিয়ে দিচ্ছি, আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে সুজি হয়ে গেছে, 250 সুজি একবারে করে নিলাম। এতগুলো লোক সকাল বিকেলে খেলে উঠে যাবে, জানো তো। মানে খাবার করতে কি খরচা করতে কষ্ট হয় না, কষ্ট হয় কখন বলো তো, যখন খাবারগুলো নষ্ট হয়। এখানে আমার ছোট ছেলেকে তুলে দিচ্ছি, ওর তো সুজি খেতে ভালোবাসে গরম গরম। আর এদিকে লুচি, আলুর দম, ছোলার ডাল
হালুয়া মোটামুটি সব রেডি হয়েছে, বাসনপত্র পড়েছে, গ্যাস পরিষ্কার করব, ঘরটা সকালে ঝাঁট দেওয়া আছে, বিছানাগুলো তুলে ঝাঁট দিয়ে রেখেছি। অনেক চিন্তা ভাবনার পর ঠিক হলো যে যেহেতু বৃষ্টি পড়ছে চলো ওয়াশিং মেশিনে কেচে নিই। ওয়াশিং মেশিনে কাচলে কী বলো তো, কাচাটা তাড়াতাড়ি হবে, পরিশ্রম হবে না, মানে খুব সুন্দর নিংড়ানো হয়ে যায় জানো তো। মানে একটু যদি ঘরে তো একটা তার খাটিয়ে পাকার তলায় দিয়ে দেওয়া যায়, শুকিয়ে যায়, মানে এত সুন্দর নিংড়ানো হয়। ওই লোভেতেই আরও আমি মেশিনে কাচি। আর দেখতে পাচ্ছ কত জামা কাপড়, বললাম না 1 সপ্তাহ জামা কাপড়, মানে সাদা শার্ট 3-4টে করে দুজনে, তারপর বড়টা পরতে যায়, পাল্টে পাল্টে পরে যায়, রেখে দিয়েছি। রোজ তো কাচা সম্ভব নয়, আর বেদিনে একটু কাজটা হয়ে যায় বেশি জানো তো, ছেলেটাকে আনতে যেতে, ওটা তো আবার এক্সট্রা কাজ, বাজার করতে হয় সপ্তাহে একদিন করে। মানে কাজের কি শেষ আছে বলো না, কাজ ফেলে রাখলেই বলে যাকে বলে কাজ। কাজ যদি করা হয় সারাদিনেও যেন কাজ শেষ হয় না, মানে রাত্রিটা হয়েছিল বলে, না হলে হয়তো রাত্রিরেতেও কাজ করে যেতে হতো, ব্যাপারটা এমন। আর এখানে একদম ড্রেনের পাইপটাও লাগিয়ে নিচ্ছি। চলো তাহলে কাচাকুচি করে নে, অনেকটা বেলা হয়ে গেছে, মানে চান করব এখনও, ঘরটা মুছে যাই, স্নানে চলে যাবো। দেখি তোমাদের দাদাকে বলি, ও যদি শুকর দিয়ে দেয়, ছাতে তো দেওয়া যাবে না, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে। তোমাদের ওখানে কি বৃষ্টি পড়ছে তোমরা অবশ্যই জানাবে আমাকে। আর এখানে তাড়াহুড়ো করছি, মানে এতগুলো জামা কাপড় একা হাতে কাচলে অবস্থা খারাপ হয়ে যেত, রোজ রোজ দুটো একটা করে কাচতে হয়। আর যদি কী বলো তো রেখে দিলে, সপ্তাহে একদিন মেশিন চালালে একই কারেন্ট খরচায় হয়ে গেল। আর এই দেখো তোমাদের দাদাকে বললাম, বাড়িতে ছিলাম, একটু শুকর দিয়ে দাও, আমি ঘরটা মুছে স্নানে যাই। মানে প্রায় 1টার মতো বেজে গেছে জানো তো, স্নানটা করলেই মোটামুটি সেটা আবার খাওয়া দাওয়ার পালাতে আছে। আর দেখো অনেকগুলো জামা কাপড়, বুঝলে তো, এখানে সব গুছিয়ে গুছিয়ে দিয়ে দিচ্ছে। আর তারগুলো খাটিয়েছে বর্ষাকালের জন্য, গরমকাল আর শীতকালে কি বৃষ্টি বাদল পড়লে তখন দরকার। আর এই দেখো আমি কিন্তু এখানে ঘরদোর মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি, করে তারপর স্নান করতে যাব। আর স্নানটা করে হঠাৎ এসেছি, আর ছোটো ছেলের খিদে পেয়ে গেছে, হাঁপাতে হাঁপাতে ওকে দিয়ে দিলাম। কী বলো তো, খিদের মুখে যদি বাচ্চাদের খেতে না দেওয়া হয় না, তাহলে সে খিদে কী বলো তো, যাকে বলে মরে যাবে খিদেটা। ও খাক, আর এরপর হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। সবাইকে দিয়ে আমিও স্নান করে চলে এসেছি আর খেতে বসে পড়েছি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত শেয়ার করলাম। মানে দেখো না, রবিবার হয়েও পেটে এক মুঠো ভাত পড়লো না, ব্যাপারটা হয়ে গেছে এরকম। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে।